হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু পোড়া। মানে আমরা তো অনেক আলু সিদ্ধ খেয়েছি, তো এখন যেহেতু শীতকাল, তো এই শীতকালে কিন্তু আলু পোড়া খেতে ভীষণ ভালো লাগে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে আজকে আলু পোড়াটা বানাচ্ছি। এই যে দেখো, এখানে আমি 4টে শিক নিয়ে নিয়েছি। এই শিকের মধ্যেই কিন্তু আমি আলুগুলোকে মানে গেঁথে নিয়ে আমি কাঠে পুড়িয়ে নেব। দেখো, এইভাবে আলুগুলোকে শিকের মধ্যে ঢুকিয়ে গেঁথে নিচ্ছি। এখন আরেকটা আলুও আমি এইভাবে গেঁথে নিচ্ছি। আলুর দুপাশে দুটো করে শিক দিয়ে কিন্তু গেঁথে নিতে হবে, না হলে কিন্তু আলুগুলো শিক থেকে খুলে যাবে। আলু পোড়া অনেক রকমভাবেই কিন্তু তৈরি করা যায়, তবে এই যে আলুগুলোকে শিকের মধ্যে দিয়ে গেঁথে নিয়ে এটা উনানে আগুন জ্বালিয়ে আলু পুড়িয়ে নিয়ে যেই আলু পোড়াটা তৈরি করা হয়, এটা দেখতে যতটা সুন্দর লাগে, খেতে কিন্তু তার থেকেও ভালো লাগে। এই যে দেখো, আমি এই মানে দুটো করে শিকে কিন্তু আমি 4টে করে আলু দেব। আরও দুটো আলু দিয়ে দেবো আমি এখানে। এই যে 4টে শিকে কিন্তু আমি 4টে করে 8টা আলু ভরে নিয়েছি। এবার উনুনে আগুন জ্বালিয়ে আমি এই আলুগুলো আগুন দিয়ে পুড়িয়ে নেব এইভাবে, আর আগুন জ্বালিয়ে দেবো। আর এই যে আমি আলুগুলো পুড়িয়ে নেবো এইভাবে, দুটো আলুই আমি এইভাবে দিয়ে দেবো। আলুগুলো যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তো তার জন্য আমাকে বেশি করে আগুন দিতে হবে, যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলু পোড়ানোর সময় মাঝে মাঝে কিন্তু একটু শিকটা উল্টে পাল্টে এদিক ওদিক করে ঘুরিয়ে নেব, তাহলে আলুগুলো খুব সহজেই কিন্তু পুড়ে যাবে। আলুগুলোর বেশিরভাগ অংশই কিন্তু পুড়ে গেছে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো কিন্তু এইভাবে পুড়িয়ে নিতে হবে। দেখো, এই আলুগুলো কিন্তু একদম কাবাবের মতন দেখতে লাগছে। আর তোমরা কে কে আলু এইভাবে পুড়িয়ে খাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের এই আলু পোড়া কেমন লাগছে সেটাও জানাবে। আলুগুলো প্রায়, এই যে আলুগুলো কিন্তু ভেতরে সিদ্ধ হয়ে গেছে, দেখো এখান থেকে। তোমরা দেখে বুঝতেই পারছো যে আলুগুলো খুব ভালোভাবে কিন্তু পুড়ে গেছে। একটু উল্টে পাল্টে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আলুগুলোকে পুড়িয়ে নিতে হবে। আগুন নেমে গেছে। আর এখানে কিন্তু আলুগুলো পুড়িয়ে নেওয়াও হয়ে গেছে। তো চলো আমি আলুগুলো তুলে নিচ্ছি। এই যে আলুগুলো কিন্তু খুবই সুন্দরভাবে পুড়িয়ে নেওয়া হয়েছে, আর ভীষণ ভালোভাবে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এই আলুগুলো আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, আর তারপরে এই আলুগুলো খোসা ছাড়িয়ে নেব। শুধু আলু পুড়িয়ে নিলে হবে, তো তার সাথে লাগবে সর্ষের তেল আর হচ্ছে শুকনো লঙ্কা। তো ঝটপট করে আমি শুকনো লঙ্কার সাথে সর্ষের তেল দিয়ে একটু পুড়িয়ে নিচ্ছি। এর মধ্যেই কিন্তু আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি বাটিতে, আর এই বাটির মধ্যে আমি এই শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। সর্ষের তেল গরম করে নেওয়া হয়ে গেছে, আর সাথে খুব সুন্দর করে কিন্তু লঙ্কাগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবার এটা আমি তুলে নিচ্ছি, অতিরিক্ত কালো হয়ে যাচ্ছে। আর এদিকে আমি শিক থেকে আলুগুলোকে বার করে নিয়েছি, এবার একটা একটা করে আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে আমি এই আলুটাকে সুন্দর করে মেখে নেব। আলুগুলো জলের মধ্যে ভিজিয়ে নিলে খুব সহজেই কিন্তু আলু থেকে খোসাটা বেরিয়ে আসবে।
সব আলুর এইভাবে একটা একটা করে খোসা ছাড়িয়ে নিতে হবে। সব আলুগুলোকে কিন্তু আমি খুব সুন্দর পরিষ্কার করে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি একটু ধুয়ে নেব। এইভাবে আলুগুলোকে জল দিয়ে ধুয়ে নিতে হবে। যেহেতু আলুর মধ্যে পুড়ে যাওয়া খোসা অল্প অল্প লেগে আছে, তাই এর মধ্যে জল দিয়ে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তোমরা যারা যারা এই আলু পোড়া বানিয়ে খাওনি এখনও, তারা অবশ্যই একবার বাড়িতে এই আলু পোড়া বানিয়ে খাবে। যে কতটা সুন্দর লাগে আলু পোড়া বানিয়ে খেতে। আর যেহেতু এটা শীতকাল, আর শীতকালেই কিন্তু আলু পোড়া বানিয়ে খাওয়ার মজাই আলাদা। আলুগুলো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি মেখে নেব। সব আলুগুলোকে আমি এই যে ভেঙে নিয়েছি এইভাবে। এবার আমি এর মধ্যে যেই সর্ষের তেল আর লঙ্কাটা পুড়িয়ে নিয়েছিলাম এটা আমি দিয়ে দেবো। লঙ্কাগুলোকে ভেঙে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই যে এখন ভালো করে এই লঙ্কার তেল আর লবণ আলুর সাথে মেখে নেব। আলুটা মেখে নেওয়া হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু পোড়া। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির জন্য কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।